আসসালামু আলাইকুম। সকাল বিকেলের নাস্তায় পাকা আমের পিঠা বা পাকা আমের বড়া রেসিপি শেয়ার করব। ঝটপট আপনারা খুব সহজে পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন। পাকা আমের এই সিজনে পিঠাগুলোকে একবার বানিয়ে নিলে বারবার বানাবেন। সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে। বিকেলে চায়ের সাথেও এভাবে আপনারা ঝটপট পাকা আম দিয়ে পিঠাগুলোকে বানিয়ে দেখতে পারেন। নরম তুলতুলে ফুলকো এই বড়া পিঠাগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাকা আমের এই পিঠাগুলোকে তৈরি করার জন্য প্রথমে এখানে ছোট একটা বাটি মেপে নিয়ে নিব 1 বাটি পরিমাণ সুজি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা ছোট বাটি মেপে এখানে মেজারমেন্টটা করে নিতে পারেন। সেম বাটিটা মেপে এখানে আমি দিয়ে দিব 2 বাটি পরিমাণ লিকুইড দুধ। তো এখানে আমি নর্মাল তাপমাত্রা দুধটা নিয়েছি। আপনারা চাইলে হালকা কুসুম গরম দুধও এখানে নিয়ে নিতে পারেন। তার সঙ্গে এখানে অ্যাড করছি সেম বাটিটা মেপে 1 বাটি পরিমাণ চিনি। এবার এই 3টি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিব। ততক্ষণে এখানে আমি একটি পাকা আম কেটে নিব। যেহেতু পাকা আমের বড়া তৈরি করব তাই পাকা আম তো অবশ্যই লাগবে। এদিকে যে সুজিটা এখানে আমি দুধের সঙ্গে ভিজিয়ে রেখেছি, এতক্ষণ এখানে সুজিটা বেশ অনেকটাই ফুলে গিয়েছে। এবার এই সুজির মিশ্রণটাকে আমি সরাসরি ব্লেন্ডারে নিয়ে নিব। তো এখানে একটি ব্লেন্ডারের জার নিয়ে তাতে আমি সুজির মিশ্রণটাকে ঢেলে নিব। তো এখানে সম্পূর্ণ সুজির মিশ্রণটাকে আমি এখানে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি যে পাকা আমটিকে কেটে নিয়েছি, তো এখানে আমি সেম বাটিটা মেপে 1.5 বাটি পরিমাণ এখানে পাকা আম নিয়ে নিচ্ছি। আর এখানে আমের পিঠাগুলোকে তৈরি করতে অবশ্যই আপনারা মিষ্টি আমটাকে ব্যবহার করবেন। এবার ঢেকে এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো এখানে আমি সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এবার ফাঁকা আমের বড়ার এই মিশ্রণটাকে আমি একটা বাটিতে ঢেলে নিব। তো এখানে আপনারা যদি সুজিটাকে কিছুক্ষণ দুধের সঙ্গে ভিজিয়ে তারপর ব্লেন্ড করে নেন, সুজিটা খুব সহজেই দেখবেন এখানে ব্লেন্ড করে নেওয়া যাবে। এই পর্যায়ে এখানে আমি প্রথমে দিয়ে দিব 2 বাটি পরিমাণ এখানে ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমি সেম বাটিটা মেপে মোট 2.5 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে এখানে 2 বাটি মিশিয়ে নেওয়ার পর আরও হাফ বাটি এখানে অ্যাড করলাম। এবার আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু এখানে পাকা আমের বড়া তৈরি করব, তাই মিশ্রণটাকে একটু ঘন করে তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি পাকা আমের বড়া তৈরি করব, তাই মিশ্রণটাকে এরকম ঘন করে তৈরি করে নিতে হবে। আর এভাবে যদি আপনারা পিঠার মিশ্রণটাকে তৈরি করে পাকা আমের মালপোয়া পিঠা রেসিপি তৈরি করেন, সেই ক্ষেত্রে ব্যাটারটিকে আরেকটু পাতলা করে তৈরি করে নেবেন। তো এখানে আমি খুব ভালোভাবে এখানে ব্যাটারটিকে মিশিয়ে এভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে পিঠাগুলোকে তৈরি করে নিব। তো এখানে পাকা আমের পিঠার এই রেসিপিটি তৈরি করতে মিশ্রণটাকে কতটা ঘনত্বে রেখেছি সেটি নিশ্চয়ই আপনারা দেখে আন্দাজ করতে পারছেন। যেই বাটিটা মেপে এখানে আমি মেজারমেন্টটা করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের হাতের কাছে থাকা ছোটো যে কোনো বাটি মেপে এখানে মেজারমেন্টটা করে নিতে পারেন। এবার পিঠাগুলোকে তেলে ভাজার জন্য চুলায় আগে থেকে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে পিঠাগুলোকে এভাবে বড়ার শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটাকে এখানে আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি। তো এখানে পিঠাগুলোকে তেলে ভাজার আগে অবশ্যই কিন্তু আপনারা তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন। পিঠাগুলোকে উল্টে পাল্টে দুইটা পাশে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। তো এখানে পিঠাগুলোকে আমি তেলটা সেকে তুলে নিব। এইভাবে যদি পিঠার ব্যাটারটিকে তৈরি করে পাকা আমের বড়া রেসিপিটি আপনারা তৈরি করেন, পিঠাগুলো অনেক বেশি ফুলকো আর নরম তুলতুলে হবে। পাকা আমের এই সিজনে একবার যদি পিঠাগুলোকে বানান, তাহলে আপনারা এইভাবে পিঠার এই রেসিপিটি বারবার বানাবেন। একইভাবে এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পাকা আম দিয়ে বিকেলের নাস্তায় ঝটপট আপনারা পিঠাগুলোকে বানিয়ে দেখতে পারেন।
একবার বানিয়ে নিলে বারবার বানাতে মন চাইবে। সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে। পিঠার এই রেসিপিটি ফলো করলে আপনাদের এই পিঠাগুলো অনেক বেশি নরম, তুলতুলে আর ফুলকো হবে। পাকা আম দিয়ে তৈরি আরও বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে। চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে রেসিপিগুলো দেখে নিতে পারেন। সময় নিয়ে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।